প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদের সবাইকে সালাম। আসুন আমরা আমাদের বাইবেলকে খুলি। মার্ক তার প্রথম অধ্যায় 32, 33 আর 34 পদ। এই তিনটে বাক্য আমরা একসঙ্গে মিলে পড়ব। পরে সন্ধ্যাকালে সূর্য অস্ত গেলে লোকেরা সমস্ত পীড়িত লোককে এবং ভূতগ্রস্ত দিগকে তাহার নিকটে আনিল, আর নগরের সকল লোক দ্বারে একত্র হইল। তাহাতে তিনি নানা প্রকার রোগে পীড়িত অনেক লোককে সুস্থ করিলেন এবং অনেক ভূতগ্রস্ত ছাড়াইলেন। আর তিনি ভূতদিগকে কথা কইতে দিলেন না, কারণ তাহারা তাহাকে চিনিত। রাইট ভাই, প্রভু যীশু খ্রিস্ট কপরনহূম জায়গাতে যখন তিনি এসেছিলেন, আজ যখন উনি সুসমাচার শোনাচ্ছিলেন, ও ঈশ্বরের পুত্র আছেন, একদমই ঈশ্বর ছিলেন। এই যারা বিশ্বাস করছিল লোকেরা যীশুখ্রিস্টের কাছে, ওদের নিজেদের সমস্যা নিয়ে এসছিলেন। প্রভু যে সুসমাচার শোনাচ্ছিলেন, ওর উপরে যারা বিশ্বাস করেছিলেন আর প্রভুর ক্ষমতাকে যারা বুঝতে পেরেছিলেন, তারা প্রভুর পিছনে চলে এসেছিল। দেখেছি কপর নামক এই জায়গাতে যে পিতরের শাশুড়ি জ্বরে ভুগছিলেন, পিতরের শাশুড়িকে যীশুখ্রিস্ট সুস্থতা দিলেন। 29 পদেতে, পরে সমাজগৃহ হইতে বাহির হইয়া তৎক্ষণিক তাহারা যাকব ও যোহনের সহিত সিমন ও আন্দ্রিয়ের বাটিতে প্রবেশ করিলেন। তখন সিমনের শাশুড়ি জ্বর হইয়া পড়িয়াছিলেন, আর তাহারা তৎক্ষণিক তাহার কথা তাহাকে বলিলেন। তাহাতে তিনি নিকটে গিয়া তার হস্ত ধরিয়া তাকে উঠাইলেন। তখন তার জ্বর চলিয়া গেল, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। ভাই, একটা বিষয় মনে রাখবেন, কপরনহূমের বিষয়ে বাইবেলে আপনি যখনই পড়বেন, ওই পিতর আর আন্দ্রিয় নামের এই যে শিষ্যদের গ্রাম আছে, ও সমুদ্রের নিকটবর্তী ছিল। পিতর আর আন্দ্রিয় এই কপরনহূম শহরে এরা থাকতেন, এটা ভুলবেন না। পিতরের ভাই আছে আন্দ্রিয়, আর যাকবের ভাই আছে যোহন। যোহন আর যাকব দুজন ভাই আছে। পিতর আর আন্দ্রিয় ভাই ভাই আছে। আর ওই সময়ে যীশু খ্রিস্টের মা মরিয়াম আর যোহনের মা, এই দুজন বোন আছে। এভাবে বাইবেলে পণ্ডিতরা বললেন, মানে বাস্তবে যাকব আর যোহন যীশু খ্রিস্টের মাসির ছেলেরা আছে, মাসিরই সন্তান। আমরা সাধারণভাবে কাজিন বলে থাকি, তাই না? যাকব আর যোহন যীশু খ্রিস্টের কাজিন আছে। যীশু খ্রিস্ট কপরনহূমেতে পিতরের শাশুড়িকে সুস্থতা দেবার পরে এই সংবাদ ওই জায়গাতে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। যীশুখ্রিস্ট সুস্থ করার অধিকার এই ঈশ্বর আছেন, আর সুস্থতা দিতে পারেন বহু লোকদের দ্বারায় ছড়িয়েছেন। সন্ধ্যার সময়েতে ওই জায়গাতে যারা আছে, যারা অসুখের মধ্যে যন্ত্রণা আছে, সবাই ভূতগ্রস্ত ছিলেন, ওদেরকে কার কাছে তারা নিয়ে এসছেন? যীশুখ্রিস্টের কাছে নিয়ে এসছেন। যীশুখ্রিস্টের কাছে নিয়ে এসছেন সমস্ত অসুস্থ লোক, যন্ত্রণাদায়ক লোকদেরকে যীশুখ্রিস্ট সুস্থতা দিয়েছেন। যার মধ্যে মন্দ আত্মা ছিল, তাদের বার করেছেন। প্রিয় ভাই ও বোন, দয়া করে ধ্যান দিন, অসুখ ঈশ্বর মানুষকে দেননি। তাহলে অসুখ কোথা থেকে এসছে? মানুষ যে করেছেন পাপের জন্যই মানুষের জীবনে অসুখ এসছে। আর একই সঙ্গে আমরা যে আহার করে থাকি, আর যে আমরা জল পান করি, তার দ্বারায়, আর দ্বিতীয় কোনো জিনিসের দ্বারা হতে পারে, জল হতে পারে। কিছু লোকরা ভাবে জলের মতো মদ্যপান করেন, বিয়ার পান করেন, হুইস্কি পান করেন, তারি পান করেন। আপনি যা আহার করেন আর যা পান করেন, যা খাচ্ছেন, সেই দ্রব্যের দ্বারা, যা পান করছেন পদার্থের দ্বারায় আপনার স্বাস্থ্য
চালিত হয়। এই জন্য অসুখের এক সাধারণ যে কারণ মানুষের অসাবধানতা, স্বাস্থ্যের প্রতি সাবধানে না থাকা, মন্দ জিনিসকে পান করা, মন্দ জিনিসকে খাওয়া, আর স্বাস্থ্যের জন্য যে ক্ষতিকারক আছে সেটা খাওয়ার জন্যে, পান করার জন্যে মানুষের জীবনে এই অসুখগুলো নিয়ে আসে। আর একই সঙ্গে আপনার যে অসুখের কারণ সে পাপ হতে পারে, সাবধানে আপনি না চলার জন্য হতে পারে, না হয়তো ঠিকভাবে সাবধানে চলেননি এটাও হতে পারে, আর যেটা খাবার প্রয়োজন নেই সেটা আপনি খাচ্ছেন এরও কারণ হতে পারে। সে যা কিছু হোক, আপনার জীবনে যে অসুখ আছে সেটাকে সুস্থ দেওয়ার জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্ট আছেন। এইভাবে ওই দিন ওখানে যত লোক এসেছিলেন প্রত্যেকে তাদেরকে সুস্থতা দিয়েছিলেন। গতকালকে রাতে অদ্ভুত সেবা কাজ হয়েছেন, অদ্ভুত সেবা কাজ দেখিয়েছেন, প্রভু আশ্চর্য কাজ করেছেন। ওই মিটিং কত সময় চলেছে আর কত সময় ধরে প্রভু প্রার্থনা করেছেন আর সুস্থতা পেয়েছেন, মন্দ আত্মা বার করেছেন, এক্সাক্ট টাইম জানা ছিল না, কিন্তু নিশ্চয়ই অনেক সময় লেগেছিল। ভাই, আমি যখন মিটিংয়ে যাই, মিটিং শেষ করার পরে আজ যদি সময় থাকে তো এক একজনের জন্য প্রার্থনা করার চেষ্টা করি। আর এভাবে যখন প্রার্থনা করা শুরু করি অনেকবারেই 12টা বেজে যায়, 12:30 বেজে যায়, আবার 1টাও বেজে যায়। যিশুর কত সময় লেগেছিল জানি না, কিন্তু তারপর যিশু কি করেছিলেন 35 পদেতে, এটা যে আমাদের সবাইকে শিখতে হবে, বহুমূল্য শিক্ষা আছে। গতকালকে সন্ধ্যায় এবং রাতে অনেক মহান সেবা কাজ হয়েছে। এইভাবে মহা সেবা কাজ হওয়ার পরে যিশু কি করেছেন, ভোর থেকে দিন শুরু হওয়ার আগেই উঠে বেরিয়ে পড়েছেন। গতকালকে সন্ধ্যায় অনেক বড় মিটিং হয়েছে। বহু লোকরা, মন্দ আত্মাপ্রাপ্ত লোকরা, বহু অসুস্থ লোকেরা যিশুর কাছে এসেছিলেন, কাউকে বাদ দেননি, সবাইকে সুস্থতা দিয়েছেন। এই জন্য গতকালকে সন্ধ্যা এক বড় সেবা কাজ, পরিশ্রমে পরিপূর্ণ সেবা কাজ, প্রার্থনায় পূর্ণ সেবা কাজ প্রভু করে ক্লান্ত হয়ে গেছে। কিন্তু সকালে অনেক ভোর থাকতেই উঠে গেছে। এ কি, যীশুখ্রিস্টে ক্লান্ত হয়ে যাওয়া মানে? ইয়েস, যীশুখ্রিস্ট সম্পূর্ণ মানুষ ছিলেন। প্রভুরও খিদা পেয়েছেন। যখন যীশুখ্রিস্ট ক্রুশে ঝুলছিলেন কি বলেছে বলুন? পিপাসা পেয়েছেন, উনারও পিপাসা পায়, উনার ক্ষুধা পেয়েছেন। প্রভু ক্লান্ত হয়ে নৌকার ভিতরে গিয়ে তিনি কি করেছেন? বিশ্রাম নিয়েছেন। সম্পূর্ণ মানুষের রীতিতে এই জগতে আমাদের জন্য এসেছিলেন, জীবন কাটিয়েছেন। এই জন্য উনি ক্লান্ত, উনারও বিশ্রাম প্রয়োজন, উনারও আরামের দরকার। পয়েন্ট এই আছে কি, ভোর থেকে দিন শুরু হবার আগেই যিশু উঠে গেছেন। ভোর থেকে উঠে পড়া প্রভুতে যারা আছে সে আশীর্বাদ পাওয়ার লোকদের স্বভাব আছে। আপনাদের মধ্যে কেউ আছেন ভাবছেন প্রভু আমাকে আশীর্বাদ দেবেন, ঘরকে তৈরি করতে হবে, আমার ব্যবসাকে আশীর্বাদ দেবেন, আমার কাজে সেবা কাজে আশীর্বাদ দেবেন, এভাবে যে চাইছেন একবার তাহলে হাত দেখাবেন। রাইট? তবে শুনুন, প্রভু যদি আপনাকে সত্যি আশীর্বাদ দিতে হয় তো আপনি যে কাজ করছেন তাতে, আপনি যে সেবা করছেন তাতে, আপনি যে চেষ্টা করছেন তাতে বিজয় পেতে চান তো ভোর থেকে উঠে পড়ার অভ্যাস করতে হবে। আবার বলছি, অলসদেরকে ঈশ্বর আশীর্বাদ দিয়েছেন আমাদের পৃথিবীর ইতিহাসে কখনো কোথাও দেখিনি। আপনার মধ্যে অলসতা থাকে তো আপনি নিজের হাতে আপনার আশীর্বাদকে হারাবেন। যিশু পুস্তক 8 অধ্যায়ে 10 পদে, পরে যিশু প্রত্যুষে উঠে লোক সংগ্রহ করিলেন। লোকদের সংগ্রহ করে কখন উঠেছেন বলুন? বিজয় লাভ করতে চান কি? নিশ্চয় ভোর থাকতে উঠতে হবে। যদি বিজয় পেতে দেখতে চান তো 8টার সময় ওঠা, 9টার সময় ওঠা
এ ঠিক নয়, আপনার বিজয়কে নিজের হাতেই হারাবেন। প্রিয় ভাই ও বোন, ঈশ্বর যখন যিশোকে ওই দিন বলেছিলেন, আমি তোমাকে বিজয় দেব, যিশোর প্রথম কাজ কি আছে জানেন কি? অতি প্রত্যুষে ওঠা। মোশিকে ঈশ্বর ডেকেছিলেন, মোশি, ইসরায়েলি লোকরা যে বন্দিতে আছে, ওদেরকে ফৌরনের হাত থেকে মুক্ত করব, ফৌরনের মাথা নিচু করে দেব, আমার ক্ষমতা কি আছে ওকে আমি তা দেখাবো। মোশি, তুমি ফৌরনের কাছে যাও বললেন। কোথায় যেতে বললেন? ফৌরনের কাছে গিয়ে আমি যা বলছি তাকে গিয়ে বলো। কারোর কাছে গিয়ে তুমি বলতে পারো, কিন্তু দেশের উপরে শাসন করছে সেই ফৌরনের সামনে গিয়ে বলতে পারা সম্ভব নয়। যাত্রা পুস্তক কি করেছেন দেখবেন, আসুন 8 অধ্যায়ে 17 পদ থেকে। তখন তাহারা সেই রূপ করিলেন। হারন আপন যষ্টিসহ হস্ত বিস্তার করিয়া ভূমির ধূলিতে প্রহার করিলেন, তাহাতে মানুষে ও পশুতে পিশু হইল। মিশর দেশের সর্বত্র ভূমির সকল ধূলি পিশু হইয়া গেল। তখন মন্ত্রবেদরা আপনাদের মায়া বলে পিশু উৎপন্ন করিবার জন্য সেইরূপ করিল বটে, কিন্তু পারিল না, আর মানুষে ও পশুতে পিশু হইল। তখন মন্ত্রবেদরা ফৌরনকে কহিল, এই ঈশ্বরের অঙ্গুলি। হৃদয় কঠিন হইল, তিনি তাহাদের কথায় মনোযোগ করিলেন না, যেমন সদাপ্রভু বলিয়াছিলেন। আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি প্রত্যুষে উঠিয়া গিয়া। মোশিকে কখন উঠতে বললেন? কখন উঠতে বললেন? আমাদের কখন উঠতে বললেন? আজকে আমাদের মধ্যে কেউ আছেন কি যারা দেরিতে ওঠেন? 6টা বাজলেও ওঠে না, 7টা বাজলেও ওঠে না, আর উপর দিয়ে অ্যালার্মও দিয়ে রাখে। কেন জানেন? সকাল হয়ে গেল সাধারণভাবে এরা বুঝতে পারে না। দয়া করে ধ্যান দিন, মুরগিরা জানতে পারে, পাখিরা বুঝতে পারে, ঘরের মধ্যে যে কুকুর থাকে সেও তা জানতে পারে কি আছে। বলুন, সকাল হয়ে গেছে। ছোট ছোট পাখিরাও জানতে পারে সকাল হয়ে গেছে। কিছু অলস লোক আছে, তারা জানে না, সকাল হয়ে গেছে বুঝতে পারে না। 6টা বেজে গেছে, 8টা বেজে গেছে, তা বুঝতে পারে না। এমন লোক আমাদের মধ্যে আছেন কি? সে উন্নত করতে পারবে না। আপনি আপনার জীবনে বিজয় পাবেন না, উন্নতি করতে পারবেন না। নিজের জন্য আপনি তা ব্যবহারযোগ্য হবেন না। আপনি কি বুঝতে পাচ্ছেন? যিশোকে ঈশ্বর বললেন, আগের দিনে তুমি হেরে গেছো, ঠিক আছে, কিন্তু হেরে গিয়ে তোমার পড়ে থাকা প্রয়োজন নেই। ওঠো, আগিয়ে চলো। এইভাবে বলে ঈশ্বর যিশোকে সাহস দিয়ে, সাহস পাওয়ার পর সাহসের সঙ্গে এগিয়ে গিয়ে বিজয় পাবে, এইভাবে সে ভাবছেন। যিশো কি করেছেন জানেন কি? ভোর থেকে উঠেছেন বিজয় পাবার জন্য। দ্বিতীয়, মোশিকে ঈশ্বর বললেন, আমি আমার মহিমাকে, শক্তিকে ফৌরনকে দেখাবো। তুমি ফৌরনের সম্মুখে যাও। সম্মুখে যেতে গেলে তুমি কখন উঠবে? প্রত্যুষে উঠতে হবে। মোশি, তুমি মহিমাকে দেখতে চাও, তবে তুমি ভোর থেকেই উঠতে হবে। আজকে কেউ আছে কি আমাদের মধ্যে ঈশ্বরের মহিমাকে আপনি দেখতে চান? আপনার পরিবারে ঈশ্বরের আশীর্বাদকে দেখতে চান? আপনার চাকরিতে আপনি উন্নত দেখতে চান? আপনার ব্যবসাতে উন্নত দেখতে চান? চাওয়ার জন্য কেউ আছেন কি? ভোর থেকে উঠুন। তৃতীয়, আদিপুস্তক 22 অধ্যায়ে শুরু থেকে 2টি পদ। এই সকল ঘটনার পরে ঈশ্বর আব্রাহামকে পরীক্ষা করিলেন। ঈশ্বর যখন আপনার আমাকে পরীক্ষা করেন, আমরা কতটা অকেজো আছি বাইরে প্রকাশ করতে হবে, এ ঈশ্বরের উদ্দেশ্য নয়। আমাদের বিশ্বাস কত শক্তিশালী আছে, জগৎকে বলতে হবে
এই ভেবে ঈশ্বর পরীক্ষা করেন। এখনই আব্রাহামকে ঈশ্বর পরীক্ষা করছেন। কি করছেন? কি লেখা আছে? হে আব্রাহাম, তিনি উত্তর করিলেন, দেখুন এই আমি। তখন তিনি কহিলেন, তুমি আপন পুত্রকে, তোমার অদ্বিতীয় পুত্রকে, যাহাকে তুমি ভালোবাসো, সেই ঈশাকে লইয়া মরিয়া দেশে যাও, এবং তথাকার যে এক পর্বতের কথা আমি তোমাকে বলিব, তাহার উপরে তাহাকে হোমাতে বলিদান করো। অতীতে যখনই ঈশ্বর প্রকাশ হয়েছেন, ও যে করেছে সেই প্রতিজ্ঞার বিষয়ে মনে করান। কিভাবে ঈশ্বর আশীর্বাদ দিতে চলেছেন, কতটা আশীর্বাদ দেবেন, আব্রাহামকে এটা বলার জন্য ঈশ্বর তার দর্শন দিতেন। আব্রাহাম, তোমার বংশকে বৃদ্ধি করব, আকাশে যত তারা আছে তেমন তোমার বংশকে তৈরি করব, মহান করব। আব্রাহাম, তোমার পুত্রের নাম ইসাক রাখবে। আব্রাহাম, আগামী বছরে এমন সময়ে তোমার একটি পুত্র সন্তান হবে। আব্রাহাম, আমার উপস্থিতিতে চলো আর সিদ্ধ হয়ে চলো। আমি সর্বশক্তিমান ঈশ্বর আছি, আমি তোমাকে আশীর্বাদ দিতে চলেছি। যখনই ঈশ্বর দর্শন দিতেন, আব্রাহামের সঙ্গে কথা বলতেন, তাকে অনেক সাহস দিতেন আর তাকে প্রতিজ্ঞা তার কাছে করতেন। তার প্রতিজ্ঞা অনুসারে তার পুত্র দিয়েছেন আর তার সেই ইসাক তার নাম রেখেছেন। এখন ইসাক যে জন্ম নিয়েছেন, কমপক্ষে 16 থেকে 17 বছর হয়ে গেছে। আব্রাহামের জীবনে তার ইচ্ছা পূর্ণ হয়েছে। অদ্ভুতভাবে ইসাক আব্রাহামের সামনে জৈতুনের পর্বতের মতো বাড়ছে। তার আশা ছিল ইসাকের প্রতি, তার মন ছিল ইসাকের প্রতি, তার একমাত্র পুত্র। অনেক খুশি ছিলেন, সম্পত্তির অভাব ছিল না, ধনদৌলতের অভাব ছিল না, সব কিছু ছিল। একসময় আব্রাহাম সারার কাছে তাদের সন্তান ছিল না, এখন তার হাতেতে একটি সুন্দর পুত্র আছে। ওদের সামনেই বড় হচ্ছে, যখন খেলা করছে, লাফাচ্ছে, অনেক খুশি হয়েছেন। এই যথেষ্ট আমাদের জীবনে প্রভু। আমাদের জীবনে যেটা অভাব ছিল সেটা আপনি তা পূর্ণ করেছেন। আমাদের চোখের জল মুছে দিয়েছেন, আমাদের অপমান দূর করেছেন, অদ্ভুত প্রতিজ্ঞার পুত্র দিয়েছেন। এর চাইতে আর কি চাইব প্রভু? এইভাবে যখন আনন্দ করছে, উল্লাস করছেন, তখন হঠাৎই ঈশ্বর দর্শন দিয়ে তিনি বললেন, আব্রাহাম। ভাই, আমি ভাবছিলাম আব্রাহাম ওর পুত্রকে যেভাবে ও প্রেম করছে, ঈশ্বর মনে করলেন তাকে পরীক্ষা করতে হবে। বললে, আব্রাহাম, পুত্রকে দিয়েছি, সে আমাকে অধিক প্রেম করেন না আমি দিয়েছি? সে পুত্রকে অধিক প্রেম করছেন। পরীক্ষা করব। প্রিয় ভাই ও বোন, যখন আমরা প্রার্থনা করি, আমাদের প্রয়োজনগুলো ঈশ্বরের কাছে তা চাই, পূর্ণ করুন বলে থাকেন। ঈশ্বর যা দিয়েছেন, আশীর্বাদকে প্রেম করতে হবে না আশীর্বাদ যিনি দিয়েছেন তাকে প্রেম করতে হবে? বলুন, যে ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন তাকে প্রেম করতে হবে না আমাদের জীবনকে প্রেম করতে হবে? তা বলুন। আমরা নিজেদেরকে অনেক প্রেম করি, আমরা নিজেদেরকে অনেকভাবে চাই, কিন্তু আমাকে যিনি এক জীবন দিয়েছেন, যিনি জীবনযাপনের একটি সুযোগ দিয়েছেন, ওই ঈশ্বরকে অধিক প্রেম করবেন না আমাদের জীবনকে অধিক প্রেম করবেন? আমরা সাধারণভাবে আমরা নিজেকে অনেক ভালোবাসি, ঈশ্বর থেকে অধিক আমরা নিজেদেরকে প্রেম করি। এ সত্য মানতে হবে, কিন্তু এটা ভালো নয়। যাকেই আপনি ঈশ্বর থেকে অধিক প্রেম করবেন, কোনো জিনিসকে অধিক প্রেম করেন, আমাদের জীবনে দুঃখ নিয়ে আসবে। বুঝতে পারছেন? ঈশ্বরের চেয়ে অধিক আপনি যাকেই প্রেম করেন, ও একদিন আপনার জীবনে দুঃখ নিয়ে আসবে। কিছু লোকরা আছে তার সুন্দরতাকে অনেক প্রেম করেন, বারবার গিয়ে তার আয়নাতে নিজেকে দেখে, নিজের সুন্দর বিষয়কে দেখে ভিতরে ভিতরে অনেক সে খুশি হন। কিন্তু এই সুন্দরতাকে আপনাকে কে দিয়েছেন? আপনার রঙকে কে দিয়েছেন? ঈশ্বর দিয়েছেন, তাই না? যখন আপনি নিজেকে আয়নাতে দেখেন,
প্রিয় ভাই ও বোন, দয়া করে আপনি নিজেকে যখন আয়নাতে দেখেন আপনি খুশি হবেন না। আপনাকে যে সুন্দরতা দিয়েছেন ওই ঈশ্বরকেই মহিমা দিন, ঈশ্বরকে গৌরব দিন। ভাই, অনেক সময় আমার কাছে সুন্দর ছেলেরা আসে আর সুন্দর মেয়েরাও আসে, এসে পাস্টার বাবু আমার জীবন নষ্ট হয়ে গেছে, আমার জীবন সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। কি হয়েছে বোন? আমার সুন্দরতার উপর নির্ভর করে আমি অনেক অহংকার করেছি, আমার মধ্যে কোনো দুর্বলতা নেই, আমি সব কিছু করতে পারি, এই ভেবে আমার সুন্দরতার জন্যই অনেক গর্ব দেখাতাম, অনেক অহংকার করতাম, আর এই সুন্দরতাই আমার জীবনে আমাকে নষ্ট করে দিচ্ছে পাস্টারবাবু। ইয়েস, আবার বলছি, আজকে আপনি যাকে বেশি ভালোবাসছেন, আপনার সুন্দরতাকে বেশি প্রেম করছেন কি? কিছুদিনের মধ্যে আপনার দুঃখ নিয়ে আসবে। আপনি আপনার পুত্র কন্যাকে ঈশ্বরের চাইতে বেশি প্রেম করছেন কি? এ নিশ্চয়ই আপনার জীবনে দুঃখ নিয়ে আসবে। আপনি আপনার চাকরিকে ঈশ্বরের চাইতে অধিক প্রেম করছেন কি? ওই চাকরি নিশ্চয়ই একদিন আপনার জীবনে মানসিক সমস্যা নিয়ে আসবে। আপনি ঈশ্বরের থেকে অধিক কাকে ভালোবাসছেন আমি জানি না, কিন্তু প্রিয় ভাই ও বোন, ঈশ্বরের থেকে অধিক আপনি যাকেই প্রেম করেন ও আপনার জীবনে শেষ হবে না, দুঃখ নিয়ে আসবে, এটা আপনারা ভুলবেন না। মহান পবিত্র প্রেমিক স্বর্গস্থ পিতা, পিতা, এই জগতে আপনার থেকে কাউকে অধিক আমরা যেন প্রেম না করি। পিতা, কোনো কিছুই আপনার চেয়ে বেশি কিছু নেই। পিতা, ভোর থেকে উঠে পিতা যিশুর সমান বিজয় পাওয়ার জন্য, মোশের সমান তোমার মহিমাকে দেখার জন্য, আব্রাহামের সমান আমরা আপনাকে প্রেম করছি এটা প্রমাণ দেওয়ার জন্য, প্রভু যিশুর মতো আমাদের দিনকে শুরু করার জন্যই আমাদের সাহায্য করুন পিতা। এমন মন আমাদেরকে দিন, প্রতিটি দিন আপনার থেকে শুরু করতে হবে, প্রতিদিনে আপনার কাছে এসে শেষ করতে হবে। মাঝখানে প্রতিটি বিষয়েতে আপনি যে অনুগ্রহ করেন এ বিজয়কে যেন প্রাপ্তি লাভ করতে পারি, এমন অনুগ্রহ আমাদেরকে দিন পিতা। আর এমনভাবে পিতা আমরা আরও পবিত্র, আরও আত্মিক, আপনার গ্রহণযোগ্য, আপনার ইচ্ছা অনুসারে আমরা চলতে পারি, সাহায্য করুন। আপনার বিরুদ্ধে যে কোনো কাজ বা চিন্তা বা দৃষ্টি আমাদের মধ্যে থাকার কোনো অনুমতি নেই। পবিত্র জীবন আমাদের সবার চলতে পারি, সাহায্য করুন। যীশু খ্রিস্টের নামেতে চাইছি পিতা, আমেন। আজকে কালবেরি স্বরকে অনেক কোটি লোক আজকে দেখছেন। শুধু যে বাংলাতে দেখছে তা নয়, তামিলেতে, তামিলনাড়ুতে, কানাডাতে, কর্ণাটকেতেই, মালয়ামেতে, কেরালাতে, উড়িয়াতে, উড়িষ্যাতে, মারাঠিতে, মহারাষ্ট্রতে, হিন্দিতে, সমস্ত ভারতবর্ষে, পাঞ্জাবিতে, পাঞ্জাবেতে, ভোজপুরিতে, বিহারেতে, তেলুগুতে, দক্ষিণ ভারতে, উর্দুতে, জম্মু এবং কাশ্মীর, পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ দেশেতেই, নেপালিতে, আসামিতে, বাংলাতে, এইভাবে সমস্ত ভারতবর্ষে প্রধান ভাষাতে যীশু খ্রিস্টের এই সুসমাচারকে প্রতিটি ভাষাতে পৌঁছানোর জন্যে প্রথম যে মণ্ডলী এই ভারতের ইতিহাসেতে আমাদের কালভারি টেম্পল আছে। কেন এত বেশি সুসমাচার প্রচার করছি? কেন এত প্রত্যেকটি ভাষাতে
সুসমাচার পৌঁছানোর জন্য চেষ্টা করছি। দয়া করে ধ্যান দিন রোমিও পত্রিকায় তার 10 অধ্যায়েতে 13 পদেতে, কারণ যে কেহ প্রভুর নামে ডাকে সে পরিত্রাণ পাইবে। কে পরিত্রাণ পাইবে? যে প্রভুর নাম নিয়ে প্রার্থনা করবে ও পরিত্রাণ পাইবে। যদি কাউকে পরিত্রাণ পেতে হয়তো করেছে যে পাপ থেকে উদ্ধার পেতে হয়তো প্রভুর কাছে প্রার্থনা করতে হবে। যদি প্রভুর কাছে প্রার্থনা করতে হয়তো প্রভুকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হয়তো প্রভুর বিষয় শুনতে হবে। প্রভুর বিষয় শুনতে হয়তো কাউকে না কাউকে শোনাতে হবে। কাউকে না কাউকে যদি শোনাতে হয়তো ওই শোনাতে হবে যেই কাউকে না কাউকেই পাঠাতে হবে। কালভেরি শহরে যারা সাহায্য করেন তারা কি করেন জানেন কি? এই দিন সেবকের প্রচার করানোর জন্য এই সুসমাচারকে পিছনে থেকে সাহায্য করে থাকেন। ঈশ্বরের এই বার্তাকে এই 17 ভাষাতেই, ভারতের সব জায়গাতেই, শুধু ভারতবর্ষেতে নয়, এ থেকে বাংলাদেশেতেও, নিচে শ্রীলঙ্কাতে, উপরে নেপালেতে, এরপরে আছে পাকিস্তান, আফগানিস্তান, গল্ফ কান্ট্রিতেই আজ কালভেরি স্বর প্রচারিত হচ্ছে। ওরা বলতে পারে এবং বুঝতে পারে এই ভাষাতেই। কেবলমাত্র আমাদের দেশেতে নয়, চারপাশের দেশেতে সুসমাচারকেই পৌঁছাতে পাচ্ছি। আগামী দিনেতেই সমস্ত এশিয়াতে, প্রত্যেকটি দেশেতে সুসমাচার পৌঁছে দেবার মণ্ডলীর রূপেতেই আমাদের মণ্ডলীকেই ঈশ্বর আশীর্বাদ দিতে হবে, এমন আমাদের প্রার্থনা করতে হবে। যে সত্যকে যদি আমরা জানি তাকেই, আর যদি কাউকে না বলি তো কত মন্দ আছে, একটা নির্ণয় নিন। আর যদি আমি পরিত্রাণ পেয়েছি তো কেউ না কেউ আমাকে যিশু কথা বলেছেন। নষ্ট হচ্ছে তাদেরকে পরিত্রাণ পেতে হয়তো সুসমাচার প্রচার করার জন্য ঈশ্বর আমাকে এই নম্র সেবককে দিয়েছেন। বাক্যকে অনেক বিস্তারিতভাবেতে, বাক্য লোক যাতে বুঝতে পারে, প্রত্যেকে সবাই বুঝতে পারে এমনভাবে বাক্য দেবার জন্যে এমন এই সেবককে আজকে আমাদের দিয়েছেন। এই সেবককে সাহায্য করাতেই এই বার্তাকেই লক্ষ লোকের কাছে পৌঁছে দেওয়ায় বহু লোকদের জীবন ঠিক হয়ে যাবে এমন বিশ্বাস আপনাদের মধ্যে আছে। কত লোক হাত দেখান। বিশ্বাস যারা করছেন ভাই ও বোনেরা, কার্যতে রূপ দিন, সুসমাচার পৌঁছে দিন। প্রভুর নামে যিনি প্রার্থনা করবেন ও পরিত্রাণ পাবে। প্রার্থনা করতে হয়তো বিশ্বাস করতে হবে, আর বিশ্বাস করতে হয়তো শুনতে হবে, শুনতে হয়তো কেউ না কেউ শোনাতে হবে। শোনাতে হয় যদি আমার এই সেবককে পিছনে রেখে আপনাকে কি করতে হবে? এই সেবকের স্বরকেই বহু ভাষাতেই অনুবাদ করে ওদের পর্যন্ত পৌঁছে দিতে হবে। আমি যা করছি হতে পারে তা আপনি করতে পারেন না। আপনি যা করছেন হয়তো আমি তা করতে পারি না। আপনি আমি একমত হলে এই জগতে এই সুসমাচারকেই পৌঁছে দিতে পারব। এই জন্য নির্ণয় নিন। ঈশ্বর যে শক্তি দিয়েছেন আপনাকে, মাসেতে হয়তো একবার, না হয় 2 মাসেতে একবার, না হয়তো 3 মাসে একবার, যা ঈশ্বর করেছেন আপনার জীবনে করার জন্য, ভালোর জন্য, আশীর্বাদকে দেওয়ার জন্যই ধন্যবাদিত হয়ে সুসমাচারের জন্য সাহায্য করেন। আসুন আমরা সবাই মিলে যিশুকে, এই সুসমাচারকে সম্পূর্ণ পৃথিবীতে পৌঁছে দেবার চেষ্টা করি। এটা আমাদের দায়িত্ব আছে, এটা যেন না ভুলি। আমাদের ঠিকানা কালভেরি, পোস্টবক্স নম্বর 30, কুকুটপল্লী, হায়দ্রাবাদ 72, তেলেঙ্গানা।